হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সোনিয়া খান, সোনিয়াস কিচেন থেকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো অনেক সুস্বাদু মজাদার মুরগি রান্না। আজ আমি আপনাদের দেখাবো দেশি নতুন আলু দিয়ে দেশি মুরগি রান্না। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আমাদের চ্যানেলটিতে যারা নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেশি নতুন আলু দিয়ে দেশি মুরগি রান্না করার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি 2টা দেশি মুরগি। দেশি মুরগিটা আমরা এরকম রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। আর আমরা আলুগুলা এরকম ছোট ছোট আলু নিয়ে নিয়েছি, আস্তে আস্তে নিয়ে নিয়েছি আলুগুলা। আর এখানে নিয়ে নিয়েছি 2টা কালো এলাচ, একটা স্টার মশলা, দারচিনি নিয়ে নিয়েছি, লং। আমরা এগুলোকে একটু বেটে নিয়ে আসবো। আমরা মশলাটা বেটে নিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ আদা বাটা নিয়েছি, 1 কাপ পরিমাণ আস্তা রসুন নিয়েছি, এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর পেঁয়াজগুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি আমরা 1 কাপ পরিমাণ টক দই, হলুদ নিয়েছি, মরিচ নিয়েছি, ধনিয়া গুঁড়ো নিয়েছি, লবণ নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, তেজপাতা নিয়েছি, এলাচ নিয়েছি, দারচিনি নিয়েছি। এবার আমরা চলে যাব চুলায়। চলে আসলাম আমরা চুলায়। একটি প্যান বসিয়ে নিয়েছি। এবার তাতে দিয়ে দিব আমরা আধা কাপ পরিমাণ তেল। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো। আর এরকম আস্তা করে রাখা রসুনগুলো দিয়ে দিয়েছি। আমরা বড় রসুন নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ছোট রসুনগুলো এরকম আস্তা কোয়া করে নিতে পারেন। এটাকে একটু ভেজে নিব। পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত আমরা একটু ভালোভাবে ভাজবো। পেঁয়াজ রসুনগুলো লাল লাল হয়ে গেছে। এবার আমরা তা দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব। এবার এটাকে আমরা একটু ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিব তেজপাতাগুলি, দারচিনি, এলাচ, এগুলো আবার আমরা একটু ভেজে নিব। হালকা পানি দিয়ে এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার এটাকে একটু মিশিয়ে নিব। এবার একটু পানি দিয়ে দিব। এবার এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব। খেয়াল রাখবেন, মশলা যত ভালোভাবে কষানো হয় তরকারির টেস্টটা তত বেড়ে যায়। মশলাটাকে আমরা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর একটু কষিয়ে নিব। আরও 5 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিব, একদম পানিটা শুকিয়ে যাবে। তারপর আমরা মাংসটা তাতে দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, পানিটা পুরাটা শুকিয়ে গেছে। এবার আমরা তাতে দিয়ে দিব মাংসগুলি ভালোভাবে আমরা ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। মাংসগুলো আগে থেকে আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এটাকে আমরা ভালোভাবে মিশিয়ে নিব মশলার সাথে। এবার আমরা দিয়ে দিব আগে থেকে বেটে রাখা আমাদের স্টার মশলা, কালো এলাচ, লবঙ্গগুলো। এটা আমরা ভালোভাবে পরিষ্কার করে দিয়ে দিব। দিয়ে দিব আমরা টক দইটা। দইয়ের বাটিটা ধুয়ে আমরা একটু পানি দিয়ে দিব। এবার আমরা এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিব।
এবার তার সাথে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। এবার এটাকে আমরা 20 মিনিটের মতো কষিয়ে নিব। এবার আমরা এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব 20 মিনিটের জন্য। চুলাটা আমরা মিডিয়াম হিটে দিয়ে দিব। মাংসটা কষানো হয়ে গেছে, পানিটা অনেকটা শুকিয়ে গেছে, হয়ে গেল আমাদের 20 মিনিট। এবার আমরা তার সাথে দিয়ে দিব আলুগুলো, আগে থেকে পরিষ্কার করে রাখা আলুগুলো আমরা দিয়ে দিব। যেহেতু নতুন আলু এই জন্য আমরা একটু পরে দিচ্ছি, কারণ নতুন আলু তো অনেক নরম হয়, সিদ্ধ হতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেলে অনেক নরম হয়ে যায়, এই জন্য ভেঙে যায়। এই জন্য আমরা আলুগুলোকে অনেকক্ষণ পরে দিচ্ছি। মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিলাম, মাংসটাকে ভালোভাবে কষিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আমরা এটাতে পানি দিয়ে দিব। আমরা 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর এর ভিতরে কিন্তু মাংসটাকে আমরা অনেকবার নাড়িয়ে দিয়েছি যাতে নিচ দিয়ে লেগে না যায়, এই জন্য আমরা অনেকবার মাংসটাকে নাড়িয়ে দিয়েছি। এবার আমরা মাংসটাকে ঢাকনা দিয়ে ডেকে 20 মিনিট রান্না করে নেব। হয়ে গেল আমাদের 20 মিনিট। আর এর ভিতরে আমরা তরকারিটা অনেকবার নাড়িয়ে দিয়েছি। দিয়ে দিব জিরের গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিব। দিয়ে দিব 1 চামচ গরম মশলা গুঁড়ো। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মাংস রান্না করলে তার স্বাদটা নির্ভর করে মশলার উপর। যত ভালো ধরনের মশলা দিবেন আপনি, মাংসের স্বাদটা তত বাড়বে, আর মাংসটা খেতেও দারুণ মজা হবে। এবার আমরা এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেব আরও 5 মিনিটের মতো। আমাদের জিরাটা যেহেতু আমরা জিরা দিয়েছি, এই জন্য এটা আমরা আবার ঢাকনা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের জন্য, যাতে জিরার ফ্লেভারটা পুরো মাংসে মিশে যায়। এই জন্য আমরা 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমাদের 5 মিনিট, তৈরি হয়ে গেল আমাদের নতুন দেশি আলু দিয়ে দেশি মুরগির মাংস। এবার আমরা চুলাটা অফ করে দেব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।